ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভাইদেরকে বলতে চাই, আমরা এখনো আপনাদেরকে ভাই বলে সম্বোধন করি। আপনারা যদি দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, জুলাইয়ের স্বকীয়তা রক্ষার স্বার্থে নিজেদেরকে নিবৃত করতে না পারেন, আমরাও আপনাদেরকে সন্ত্রাস বলতে দ্বিধা করব না। বিগত প্রায় 5 আগস্টের পর থেকে জমিয়তের একটি যুগোপযোগী সিদ্ধান্তকে কেন্দ্র করে জমিয়ত যে পরিমাণ ট্রল, সাইবার বুলিং, মিথ্যা অপবাদ এবং অন্যায় অনৈতিক সমালোচনার শিকার হয়েছে, এত ঝড় ঝাপটার পরেও আজকে গোটা বাংলাদেশে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের কার্যক্রমগুলো দেখে এই বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। শত সমালোচনা, শত অপবাদ, শত সাইবার বুলিং এর পরেও জমিয়তকে কেউ দমন করতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত এমন এক সংগঠন, যে সংগঠনের জন্য এদেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গদের চোখের পানি রয়েছে। জমিয়ত এই দেশের, এই উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গদের আধ্যাত্মিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। জমিয়তের সম্পর্ক শুধু বাংলাদেশের সাথেই নয়, জমিয়তের সম্পর্ক দূরতম সেই সোনার মদিনার সাথে সম্পর্ক। তাই স্পষ্টভাবে বলতে চাই, শত সাইবার বুলিং, মিথ্যা অপবাদ, নিন্দা এবং ঝড়ের কারণে জমিয়ত কোনোদিন বানের জালে ভেসে যেতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, জুলাইতে যেই সংগঠনগুলো হাতে হাত রেখে ফেসিবাদকে বিতাড়িত করেছে, দুঃখজনক হলো আজকের এই গত 2 বছরে, বিশেষ করে নির্বাচনের পরবর্তী সময়ে কিছুদিন পরপরই উভয় পক্ষের উস্কানিতে ছাত্রদল এবং ছাত্র শিবির পারস্পরিক সংঘাতে লিপ্ত হয়ে দেশের শিক্ষার পরিবেশকে লঙ্ঘন করছে। আমরা স্পষ্টভাবে বলবো, আমরা আগে ছাত্রলীগের নেতাদেরকে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলে সম্বোধন করি নাই, আমরা তাদেরকে ছাত্রলীগের সন্ত্রাসী বলে সম্বোধন করেছি। আমি আজকের এই যুব জমিয়তের কাউন্সিল এবং সদস্য সম্মেলন থেকে স্পষ্টভাবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভাইদেরকে বলতে চাই, আমরা এখনো আপনাদেরকে ভাই বলে সম্বোধন করি। আপনারা যদি দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, জুলাইয়ের স্বকীয়তা রক্ষার স্বার্থে নিজেদেরকে নিবৃত করতে না পারেন, আমরাও আপনাদেরকে সন্ত্রাস বলতে দ্বিধা করব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যুব জমিয়ত বাংলাদেশের আজকের এই আয়োজনে উপস্থিত এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।